আসলেই মিনিমাম 4টা সাবজেক্টের উপরে আমাদেরকে ধারণা নিতে হয়। এক নাম্বার হচ্ছে রমাদান সংক্রান্ত, আর একটা হচ্ছে সিয়াম সংক্রান্ত, আর একটা হচ্ছে কিয়াম তথা তারাবি সংক্রান্ত, আর একটা হচ্ছে এ মাসের বিশেষ এক মহান ফজিলতপূর্ণ আমল ইতিকাফ সংক্রান্ত। এই 4টা সাবজেক্টের উপরে আলোচনা তো প্রতিটা মুসলমানেরই এ মাস শুরু হওয়ার আগ থেকেই এ বিষয়গুলি জেনে নেওয়া দরকার। আমি আজকের এই মজলিসে সিয়াম সংক্রান্ত আলোচনা করব না। মাত্র কয়েকদিন পূর্বে আপনাদের ডিস্ট্রিক্ট শহরে ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ মুমতাজুল উলুম মাদ্রাসার মাহফিলে আমি যেহেতু সিয়াম সংক্রান্ত আলোচনা করেছি, আর আমাদের শ্রোতা তো ম্যাক্সিমাম সেম শ্রোতাই হয়, আশেপাশে 5-10-15 কিলোমিটারের ভিতরে যেখানে ওয়াজে যাই ওই সেই শ্রোতাগুলাই পাই। সঙ্গত কারণে সিয়াম সংক্রান্ত আলোচনা আমি আজকে করব না। আজকের অনুষ্ঠানটি যেহেতু একটি কোরআনের মাদ্রাসা কেন্দ্রিক, আর মাদ্রাসাটা হলো মেয়েদের মাদ্রাসা, এ কারণেই আমি রমজান মাস সংক্রান্ত আলোচনা করব। রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গেলেই মাদ্রাসার মর্যাদাটা এবং প্রয়োজনীয়তাটা আমাদের ইনশাআল্লাহ সহজেই বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, আমি তো আগেই বললাম রমাদানকে সামনে নিয়ে 4 প্রকারের আলোচনা হবে। তার ভিতরে ফার্স্ট আলোচনা যেটা, সেটা হলো এই মাসটাকে নিয়েই আলোচনা। এই মাসটার মর্যাদা আল্লাহ পাকের কাছে কেমন, এই বিষয়টাকে আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে প্রথমেই একটা কথা আমাদেরকে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা কয়জন? একজন। কে? আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই, সমস্ত কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সবকিছুকে আল্লাহ পাক নিজে সৃষ্টি করলেও সব সৃষ্টির মর্যাদা আল্লাহ সমান দেন নেই। কোনটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সকল সৃষ্টি আল্লাহ, কিন্তু সমস্ত সৃষ্টির ভিতরে মর্যাদায় উচ্চ হলো একটা সৃষ্টি। অক্ষরে কমপক্ষে 10 নেকি, সর্বোচ্চ 70 নেকি। তো আমি মাঝখানেরটাই ধরে নিলাম, প্রতি অক্ষরে 40টা নেকি আমাদের আমল নামায় অলরেডি আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন পাকের তেলাওয়াত যে করে আর যে আজমতের সাথে তেলাওয়াত শ্রবণ করে, এই দুইজনকে সেম নেকি আল্লাহ তাআলা দান করেন। দুনিয়াতে যেমন টাকার বিকল্প নাই, আখেরাতে নেকির বিকল্প নাই। ঈমান তো প্রথম, ঈমানের পরে পরপারে নেকি যার যত বেশি, পরপারে পজিশন তার তত উঁচু। দুনিয়াতে টাকা যার যত বেশি, সমাজে দাম তার, কথা বলেন না কেন, সমাজে দাম তার তত বেশি। অনেক বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, শুধুই অর্থ সংকটের কারণে সমাজের মানুষ তাকে চিনে না। এরকম লোক আছে না নাই? বহুত আছে। এ কারণেই তো একজন কবি বড় চমৎকার বলে দিয়েছিলেন, কাম আকিলিন আকিলিন আয়াত মাবাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাদাল্লাযী তারাকাল আওহামা হায়রাতান ওয়া সায়্যারাল আলিমান নাহরিরা সিন্দিকা। তো
তো বলতেছিলাম দুনিয়াতে টাকা যার যত বেশি, পরিচয় পরিচিতি সম্মান মর্যাদা তার তত বেশি। এ কারণেই তো একজন বড় বলেছেন, লাউলা তুকা লাকুলতু জাল্লাত কুদরতু। সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি উনিও বলেছেন, সাহাবায়ে কেরামের যুগে টাকাকে আইব মনে করা হতো, দোষ, এটা নিম্নমানের জিনিস। কিন্তু উনি বলেন, আম্মাল আন ফাতুরসুল মুমিন, ওনার মতো মানুষ তার যুগে বলেছেন ফাতুরসুল মুমিন। এখন তো টাকার আরো কত দাম। তো দুনিয়াতে যেমন টাকার মূল্য, আখেরাতে তার চাইতে বেশি হলো নেকির মূল্য। আখেরাতে তো কারো কাছে টাকা পাওয়া যাবে কি? ডলার পাওয়া যাবে, ডলার। ওইটা ইন্টারন্যাশনাল মুদ্রা, ওইটা পাওয়া যাবে, ওইটা চলবে না। ইন্টারন্যাশনাল মুদ্রাও চলবে না। আখেরাতে হলো নেকি। আর সেই নেকি বর্ধন করবার জন্যই তো লক্ষ কোটি টাকা মানুষ ব্যয় করে দ্বীনি কাজ দুনিয়াতে করে থাকে। আজকে আমাদের আপনাদের এখানে কষ্ট করে আসা কেন? বড় একটা টার্গেট হলো নেকি। আমার অ্যাকাউন্টে নেকি জমা করতে হবে। পরপর লম্বা হায়াত, লম্বা জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে চলার মতো পুঁজি আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, মাজরাতুল আখিরা খুব ভালো করে বুঝবেন। দুনিয়া হলো মাজরা, খেতির জায়গা আখিরাতের। মুহতারাম হাজিরিন, তো এ কারণে আমি কোরআনে পাকের আয়াত তো লম্বাটাই তেলাওয়াত করেছি, কিন্তু অর্থ বলবো কম। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে বলেন, সকল সৃষ্টির মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দিলাম আদম সন্তানকে। সমস্ত সৃষ্টির ভিতরে একটা সৃষ্টির মর্যাদা আল্লাহ সবার চাইতে উঁচু করলেন। সমস্ত সৃষ্টির মানুষের মর্যাদা কি সমান? না। সমস্ত মানুষের মধ্যে মর্যাদায় বাড়ালেন কাদের? আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তাদের মর্যাদা সকল মানুষের ভিতরে অনেক উঁচা। তবে পৃথিবীতে তো আল্লাহ বিশ্বাসী মানুষ প্রায় 250 কোটির মতো, অথবা কম বেশি হবে। এই 250 কোটি মুমিনের ভিতরে আবার সমস্ত মুমিনের মর্যাদা এক রকমের না। মুমিনদের ভিতরে এক শ্রেণীর মুমিনের মর্যাদা অনেক উঁচা। তারা কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মুমিনদের ভিতরে যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে, যারা উলামায়ে কেরাম, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা অনেক স্তর উঁচা। দারাজাত অনেক স্তর উঁচা। সেই স্তর কয়টা? 20টা না 30টা? 100 না 200? রাসে রঈস ফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 700 দারাজাত। একজন মুমিনের তুলনায় একজন আলেমের পজিশন 700 স্তর উপরে। 700। এক স্তরের ব্যবধান, মাসাফাত কতটুকুন? উনি বলেন 100 বছরের রাস্তা। একটা স্তর 100 বছরের রাস্তার দূরত্ব। তাহলে এরকম 700 স্তর উপরে একজন ইমানদারের তুলনায় আলেমের মাকাম। আল্লাহু আকবার বলতে পারবেন কি? মুহতারাম হাজিরিন, সমস্ত আলেমের মর্যাদা আবার এক রকমের না। আলেমদের ভিতরে কিছু আলেমের মর্যাদা অনেক উঁচু। কেমন? যারা আলেম শরীয়ত দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন, সাথে সাথে তারা তাবেঈ তাবেঈ, তাদের মর্যাদা সমস্ত আলেমদের ভিতরে শীর্ষে। এদের চাইতে আবার দামি মানুষ তাবেঈ, তাবেঈদের চাইতে দামি মানুষ সাহাবী, সাহাবীদের চাইতে দামি মানুষ নবী এবং রাসূলগণ। সমস্ত নবী এবং রাসূলগণ মুনতাখাব মিনাল্লাহ। একজন নবীকে উম্মত দিয়ে চয়েস করানো হয় নাই।
সমস্ত নবীগণ কার চয়েস? আল্লাহর চয়েস। সমস্ত নবীগণ আল্লাহর চয়েস হলেও সব নবীগণের মর্যাদা সমান নয়। সমস্ত নবীদের ভিতরে মর্যাদার শীর্ষে হলো একজন, উনি হলেন নবিয়ুনা সফিয়ুনা হাবিবুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষের নবীদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, সমস্ত মাস আল্লাহ পাকের তৈরি করা হলেও সমস্ত মাসের ভিতরে রমাদানুল মুবারকের মর্যাদা তেমন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, সমস্ত মাসগুলি আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আমার কাছে মাসের গণনা হলো 12। মাসের গণনা যে 12টা হবে এ সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 200-400 বছর আগে নিয়েছেন না। আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন সেই দিনই সিদ্ধান্ত নিয়েছেন, বন্ধুরা আমার, মাস হবে বছরের ভিতরে 12টা। এর ভিতরে সর্বাধিক মর্যাদায় কোরআনের ভিতরে বন্ধুরা আমার 4 মাসের কথা বর্ণনা করা হয়েছে। ওইগুলি তো একরকমের, আর এক দিক থেকে লক্ষ্য করলে রমাদানুল মুবারকের মর্যাদা সবার শীর্ষে। আমরা প্রত্যেকেই জানি সমস্ত দিন, সপ্তাহের 7টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন। তবে 7টা দিনের মর্যাদা আল্লাহ পাক সমপরিমাণে দেন নাই। এর ভিতরে সাইয়্যিদুল আইয়াম, সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো বন্ধুরা আমার জুমার দিন। আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় এর ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো একটা, সেটা হলো জুমাবার। সমস্ত দিন আল্লাহর তৈরি, কিন্তু সব দিনের মর্যাদা সমান নয়। রোজ জুমার দিনের মর্যাদা সবচাইতে উপরে। সকল রাতগুলাও আল্লাহ পাকের তৈরি, কিন্তু সব রাত্রের আল্লাহ পাক রব্বুল আলামিন সমান মর্যাদা দেন নাই। সমস্ত রাত্রের ভিতরে সবচাইতে বড় দামি রাত আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আয়াতে কারিমাতে বললেন লাইলাতুল কদর একটা রাত আল্লাহ পাকের কাছে 1000 রাতের চাইতে উত্তম, তা বলেন নাই। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 রাতের চাইতে উত্তম নয়, বরং এক রাত 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহু আকবার বলেন। সমস্ত বন্ধুরা আমার, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে তৈরি করেছেন। তবে সমস্ত ফেরেশতার মর্যাদা এক রকমের দেন নাই। সমস্ত ফেরেশতার ভিতরে বন্ধুরা আমার সবচাইতে বড় মর্যাদায় উত্তীর্ণ হলো একজন, উনি হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। সমস্ত আসমান আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। সমস্ত আসমানের মর্যাদা এক সমান নয়। সবচাইতে বড় মর্যাদায় যে আসমান, সেটা হলো 7 নাম্বার আসমান, যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। সমস্ত জমিন সাবা সামাওয়াত, আর জমিন আর আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা করে তৈরি করেছেন। সমস্ত আসমান যেমন সমপরিমাণে মর্যাদা না, সবচাইতে গুরুত্বপূর্ণ দামি আসমান হলো 7 আসমান, যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। জমিনকেও আল্লাহ পাক কিতাব খুলে দেখেন, 7 তবক জমিনের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ জমিন ওই জমিন
যেই জমিনের বুকে আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা। আবার বলেন, সবচাইতে শ্রেষ্ঠতম জমিনে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত করে সর্বশ্রেষ্ঠ কিতাব আমাকে সংবিধান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ জমিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ শরীয়ত আমরা পেয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহ পাক সবকিছুর স্রষ্টা হওয়ার পরেও সবগুলার মর্যাদা এক সমান দেন নাই। সমস্ত মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেও রমাদানুল মুবারকের মর্যাদা অন্য মাসের তুলনায় কি পরিমাণে বড়, এই বড়ত্বটা বোঝাবার জন্য মাত্র কয়েকটা কথা আমি বলবো। আমরা প্রত্যেকেই জানি, সম্ভবত আপনারা যেই মসজিদের ভিতরে খুতবা শুনছেন অথবা আগামী দিনে শুনবেন, এই হাদিসখানা আমার দেশের শতকরা বন্ধুরা আমার 99% মসজিদের ভিতরে বলা হয়। আল্লাহর পয়গম্বর রমাদানুল মুবারকের মহান মাসকে স্বাগত জানিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শাবানের শেষ তারিখে একটা লম্বা বয়ান করেছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যেই বর্ণনাখানা খুতুবাতুল আহকামের ভিতরে লিখে দিয়েছেন, হাদিসের বর্ণনাকারী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। বলতে বলতে পয়গম্বর বলেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন, হযরত সালমান ফারসি বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীজি শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। সেই ওয়াজের ভিতরে পয়গম্বর বলেছিলেন, ওগো মানব মণ্ডলী, قد أضلكم شهر عظيم, তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে একটি মহান মাস, একটি বরকতপূর্ণ মাস। এই মাস কি পরিমাণে কত বড় মহান, যে মাসের মহানত্বকে বন্ধুরা আমার লক্ষ্য করেই রব্বুল আলামিন এই মাসের চাঁদ যখন পৃথিবীর আকাশে উদয় হয় তখন একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেওয়ার জন্য অর্ডার করেন। ফেরেশতা তখন ঘোষণা দেয় কি, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে সত্যের সন্ধানী, হে পুণ্যের সন্ধানী, হে কল্যাণের সন্ধানী, তুমি আগে বাড়ো, আগে বাড়ো। হে অকল্যাণ পাপ পঙ্কিলতার সন্ধানী, তুমি একটু সংযত হও। কেন কেন এ ঘোষণা করেন? তার কারণ হলো এ মহান মাসকে উপলক্ষ করে রব্বুল আলামিন বন্ধুরা আমার যেই কাজটা করেন, আল্লাহর হাবিব বলেন, সুফিদাত ফিহি মারাদাতুল জিন, খবিস বন্ধুরা আমার শয়তানকে এ মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তুমি তো দুনিয়ার ভিতরে আল্লাহর নাফরমানি করেছো শয়তানের ওয়াসওয়াসার কারণে, সেই শয়তানকে যেহেতু এখন শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, সঙ্গত কারণে তুমি আর এখন গুনাহের কাজের দিকে অগ্রসর হওয়ার কোনো যৌক্তিকতা নাই। এই জন্য ফেরেশতা বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে সত্যের সন্ধানী তুমি আগে বাড়াও কেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাস যখন আসে মাসটাকে আল্লাহর হাবিব 3 ভাগে বিভক্ত করে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সারা বছর আল্লাহ দয়া করেন, ঘোষণা দিয়া না। সারা বছর আল্লাহ বন্ধুরা আমার ক্ষমা করেন, কিন্তু ঘোষণা দিয়া না। বন্ধুরা আমার জেনারেল ঘোষণা একটা দেওয়া আছে, স্পেশাল ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন রমজান মাসে। স্পেশাল ঘোষণা দিয়ে আল্লাহ ক্ষমা করেন রমজান মাসে। স্পেশাল ঘোষণা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ পাক রমজান মাসে।
যেহেতু রমজান মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের রহমতের বারিধারা বন্ধুরা আমার বর্ষণ হতে থাকে, মাগফিরাতের বৃষ্টি বর্ষিত হতে থাকে, জাহান্নাম থেকে মুক্তির সনদ আর সার্টিফিকেট কার্ডগুলি অ্যাভেলেবেল পাওয়া যায়। এ কারণে বন্ধুরা আমার ফেরেশতা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, সত্যের সন্ধানী, নেকির সন্ধানী, কল্যাণের সন্ধানী, তুমি হাত গুটে বসে আছো কেন? একটু সামনে অগ্রসর হও, কারণ হাত বাড়ালেই তো তুমি নেকি পাবে, হাত বাড়ালেই তো তুমি রহমত পেয়ে যাবে, হাত বাড়ালেই তো তুমি মাগফিরাত পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। একটু চেষ্টা করলেই তো জাহান্নাম থেকে মুক্তির সনদ প্রাপ্তি হয়ে যাবে। তুমি সঙ্গত কারণে বসে থাকার কোনো সুযোগ নাই। অকল্যাণ পাপপঙ্কিলতার সন্ধানী তুমি একটু সংযত হও কেন? কারণ যেই শয়তানের ওয়াসওয়াসার কারণে তুমি আল্লাহর নাফরমানি করতে, এই মহান মাসকে উপলক্ষ করে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে। শুধু কি তাই না, এই মহান মাসের মর্যাদার দিকে লক্ষ্য করে রব্বে কারীম আরো যে জিনিসগুলি করেন, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন থেকে জান্নাতের সকল গেটগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত পরবর্তী মাসের চাঁদ পৃথিবীর আকাশে উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটা গেটও বন্ধ করা হয় না, জাহান্নামের একটা গেটকে বন্ধুরা আমার খোলা হয় না। শুধু তাই নয়, বরং কিতাবের ভিতরে এসেছে সমস্ত বন্ধুরা আমার অনেক ফেরেশতাদেরকে দিয়া রব্বুল আলামিন জান্নাতকে সাজানো বন্ধুরা আমার শুরু করে দেন। এক বছর আগের থেকে রমজান উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে সাজান, ইন্টেরিয়র করেন, উন্নত মানের চুনকালি করেন, ডেকোরেশন করেন। একজন ফেরেশতার তো জীবনে কোনোদিন খাদ্যের প্রয়োজন হয় না, ঘুম ডোব গোসলের বন্ধুরা আমার কোনো প্রয়োজন হয় না। ফেরেশতা যারা আছে তারা তো খায় না, পান করে না, রেস্টের প্রয়োজন হয় না। 24 ঘন্টাই যাকে যে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে তাই করে। অবিরাম কাজগুলি করতে 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 হঠাৎ করে একদিন বন্ধুরা আমার এক সময় জান্নাতের ভিতরে এক হিমেল হাওয়া চালু হয়ে যায়। হিমেল হাওয়া যখন চালু হয়ে যায়, বাতাসের কারণে জান্নাতের দরজা আর জানালার শিকলগুলির ভিতরে নাড়া লেগে মনোমুগ্ধকর পাগল করা এক সুরের আবিষ্কার ঘটে। কর্মরত ফেরেশতাগুলি তখন পদস্থ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ওগো বস, কতদিন হয় জান্নাতের ভিতরে ইন্টেরিয়রের কাজ করি, কতদিন হয় ডেকোরেশনের কাজ করি, কতদিন হয় জান্নাতকে সাজাবার চুনকালি করবার কাজ করি, এতদিন পর্যন্ত তো এমন মনোমুগ্ধকর সুর কোনোদিন শুনতে পেলাম না। আজকে হঠাৎ করে এত সুন্দর হিমেল হাওয়া, এরপরে আবার মনোমুগ্ধকর সুরের আক্রমণে আবির্ভাব কেন? পদস্থ ফেরেশতা তখন ডেকে বলে, শোনো, তোমাদেরকে যেই মাসটাকে উপলক্ষ করে আল্লাহ পাক জান্নাত সাজাইতেছিলেন, পৃথিবীর আকাশে এখন ওই মাসের চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার বলেন। মাস কত বড় দামি! আপনাদের কুষ্টিয়ার সার্কিট হাউস যদি নতুন করে চুনকালি করা শুরু করে, নতুন করে রাস্তাঘাট যদি মেরামত শুরু করে, নতুন করে যদি সেখানকার বেডশিট সবকিছু পাল্টানো শুরু করে, তাহলে মানুষ মনে করবে যে মেহমান আসতেছে অনেক বড় দামি, হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আসতে পারে, নাইলে একদম রাস্তাঘাট সহ সব ক্লিয়ার কেন? মুহতারাম হাজরিন, প্রধান উপদেষ্টা যদি আগমন করে, তার জন্য মাত্র 10 দিন আগ থেকে কাজ করা হয়। আর রব্বুল আলামিন 1 বছর আগে থেকে জান্নাতকে সাজাইতেছিলেন, যেই মাসটাকে উপলক্ষ করে, তার নাম হচ্ছে রমাদান। বুঝেন রমজানের মর্যাদা কত বড়। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুনি নয়, গভীরভাবে যদি লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, এই মহান মাসটাকে উপলক্ষ করে রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে, আল্লাহ তার বান্দাদেরকে কেমন ছাড় দিয়ে দেন ভালো করে বুঝবেন। আমাদের দেশেও তো অনেক কোম্পানি অনেক সময় নানা রঙের ছাড় ঘোষণা করে, কিন্তু আল্লাহ পাক যেই জাতীয় ছাড়ের কথা বলেছেন,
এই জাতীয় চার পৃথিবীর কোন রাজা বাদশাহ জীবনেও দেওয়ার যোগ্যতা রাখে না। ভালো করে বুঝবেন কথাগুলি। আর 20 মিনিট কথা বলবো সর্বোচ্চ। মুহতারাম হাজিরিন, সেটি হলো আমাদের দেশে কখনো কখনো বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে ছাড় হয়। 100 গ্রামের লাক্স শ্যাম্পু কিনলে কি বলে, একটা লাক্স সাবান কিনলে 5 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি দেয়। কখনো কখনো 2 কেজি ওয়াশিং পাউডার কিনলে একটা মগ ফ্রি দেয়। কখনো কখনো হারপিক কিনলে ওর সাথে মগ ফ্রি দেয়। কখনো কখনো 1000 লিটারের কোনো টাঙ্কি কিনলে 60 লিটার 80 লিটারের বালতি ফ্রি দেয়। এই জাতীয় কিছু ফ্রি আছে, কিন্তু পৃথিবীতে কি এমন ফ্রি কোনোদিন শুনেছেন? কোনোদিন আশা করেন যে 5 গ্রামের পাতা শ্যাম্পু একটা কিনলে ফ্রি দিবে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু? এই জাতীয় ছাড় কি পৃথিবীর কেউ কোনোদিন দেওয়ার সুযোগ আছে? দিতে পারে কোনোদিন? বিশ্বের সবচাইতে বড় লোক বিল গেটস যদি এই জাতীয় ছাড় দেয়, তাহলে বিল গেটস ফকির হইতে 1 সপ্তাহ লাগবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? সব গোডাউন শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা এটা অনেক সময় পাই। 3 ডজন কিনলে 6 পিস ফ্রি, 20 ডজন কিনলে 1 ডজন ফ্রি, 1 ডজন কিনলে 70 ডজন ফ্রি। এই রকমের অফার জীবনে শুনেছেন? কোনদিন আসবে কি? পৃথিবীর কোন মহাজন, কোন রাষ্ট্রপ্রধান জীবনেও দিতে পারে না। কিন্তু আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানায়া দিয়েছেন, রমজান আসার আগের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানকে স্বাগত জানিয়ে যেই বক্তব্য দিচ্ছিলেন আল্লাহর পয়গম্বর, সেই বক্তব্যের ভিতরে পয়গম্বর 2টা কথা এমন বলেছেন। একটা বলেছেন, শোনো, এই রমজানের মাসে তোমরা কেউ যদি একটা নফল আমল করো, আল্লাহ পাক এইটাকে ছাড় দিয়ে দিয়ে একটা ফরজের মর্যাদা তোমাকে দান করে দিবে। আর একটা কি বলেছেন, তোমরা যদি কেউ একটা ফরজ আমল যদি রমজান মাসে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 69টা বাড়ায়া 70টা ফরজের দাম দিয়ে দিবে। একটা করলে 69টা ফ্রি। আর কি বলছিলাম, নফল করলে ফরজ ফ্রি। এটা কত বড় অফার! এটাকে বুঝবার জন্য একটা মিসাল বলি। আমাদের দেশের অনেক মানুষ আছে যারা আলেম ওলামাকে দেখলে অনেক জিজ্ঞাসাবাদ করে। অবশ্য কোরআনে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি দ্বীনের ব্যাপারে কিছু না জানো, তাহলে জাননেওয়ালা বিজ্ঞ দক্ষ বিচক্ষণ আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। এটা আইনের শরীয়ত। কিন্তু আমাদের দেশে যারা আলেমদেরকে প্রশ্ন করে, এদের অধিকাংশ জানবার জন্য প্রশ্ন করে না, হয়তো ঠেকানের জন্য প্রশ্ন করে, না হয় ঠকানের জন্য প্রশ্ন করে। ঠিক বললাম না? ঠিক বললাম? এইরকম প্রশ্নকারী আমাদের দেশে বেশি। টার্গেট কি? হুজুরকে একটু ঠেকায়া দিবে, না হয় হুজুরকে একটু ঠকাবে। কিন্তু বলুন তো দেখি, মোল্লার পক্ষে আর কেউ না থাকলেও আল্লাহ আছে না নাই? মোল্লার পক্ষে আর কেউ না থাকলেও আল্লাহ আছে। কেন? কারণ মোল্লা তো সবসময় আল্লাহর দালালি বেশি করে। মোল্লা কার দালালি করে? এ পর্যন্ত যা বলছি, একটাও কি আমার বাবার দালালি করছি, আমার পার্টির দালালি করছি? যা বলছি সব রব্বে করিমের দালালি করেছি। আল্লাহ শুকুর যে আল্লাহ তাকে আমাকে তার দালাল হিসাবে গ্রহণ করেছেন। এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আমি পৃথিবীর কারো দালালি করি না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার খালেক মালিক, আমি তার দালালি এখন করতেছি। এটা আমার জন্য জাহে কিসমত। এখন আসেন, এক আল্লাহর বান্দা শিক্ষিত লোক এক হুজুরকে কাছে পেয়ে একটা প্রশ্ন করছে। প্রশ্ন বড় কঠিন। জিজ্ঞাসা করতেছে, হুজুর, আমার একটা মনের জিজ্ঞাসা ছিল, আমি কি জানতে পারি? হুজুর বললেন, বলেন। বলে, হুজুর, আমি জানতে চাইতেছি, শরীয়তের বিধান তো শ্রেণী বিন্যাস করা আছে। কোনগুলি ফরজ, কোনগুলা ওয়াজিব, কোনগুলা সুন্নত, কোনগুলা নফল, কোনগুলা মুস্তাহাব। তো আমি জানতেছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়ে যায়। আপনারা বলেন তো দেখি, এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনাদের কাছে? কয়টা ফরজ এক জায়গায় করলে, একটা নফল এক জায়গায় করলে ফরজ হবে? 10টা দিয়া, 20টা দিয়া, 30টা দিয়া?
হুজুর চিন্তা করলেন লোকটাকে দেখতে বড় শিক্ষিত মনে হয়, কিন্তু প্রশ্ন যা করছে তাতে মনে হয় জীবনে স্কুলের বারান্দাতেও ঢোকে নাই। এমন গন্ড মূর্খের মতো প্রশ্ন করে নাকি? হুজুর দরুদ শরীফ পড়তেছেন, আল্লাহ এই লোককে যেমন উত্তর দেওয়া দরকার তেমন উত্তর তুমি। হুজুরের জেহেনের ভিতরে কথা একটা ঢুকাই দিয়েছে। হুজুর এখন পাল্টা প্রশ্ন করে, ভাইজান আপনাকে তো শিক্ষিত মনে হচ্ছে, কি করেন? উনি তখন উত্তর করলেন, ভাই আমি একটা সার্ভিসে আছি। কি সার্ভিস? আমি বিভাগীয় কর্মকর্তা। আরে বিভাগীয় কোন সাবজেক্টের কর্মকর্তা? বলে আমি তো বন বিভাগে আছি। হুজুর তখন মুস্কি হেসে বলে, বন বিভাগে বিভাগীয় কর্মকর্তা আপনি? জি। তাইলে আর আমারে প্রশ্ন করছেন কে? প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে। ভদ্রলোক মুস্কি হাসি দেয় বলে, হুজুর আমার কাছে এই প্রশ্নের উত্তর কেমনে? আমার কাছে হলো গাছ গাছরা আছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, কলা গাছ, অমক গাছ, তমক গাছ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই ব্যবসা তো আমি করি না, এটা তো আপনাদের কাজ। এটা ফরজ, এটা হালাল, এটা হারাম। উনি তখন উত্তর করলেন, যেহেতু আপনি গাছ গাছটার উপরে অভিজ্ঞতা রাখেন, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। বলে কেমনে? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যেহেতু গাছ গাছটার উপরে খুব অভিজ্ঞতা, বিভাগীয় বন কর্মকর্তা আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? বেচারা তো অবাক হয়ে গেছে, বলে কি হুজুর? তাকায় থেকে বলতেছে, হুজুর আপনি এটা কি প্রশ্ন করলেন? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? আরে সুপারি গাছ, সুপারি গাছ, তাল গাছ, তাল গাছ। 1 কোটি সুপারি গাছ এক জায়গায় করলেও কি একটা তাল গাছ সম্ভব না? তা আপনি এটা কি প্রশ্ন করলেন? হুজুর তখন মুস্কি হাসি দেয় বলে, আমিও তো তাই ভাবতেছি, আপনি এত বড় শিক্ষিত লোক হয়ে আপনি আমার কি প্রশ্নটাই করলেন? কয়টা মুস্তাহাব নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? নফল নফল, ফরজ ফরজ। 1000 নফলকে এক জায়গায় করলে তো একটা ফরজ হবে না। আপনি এটা কি বললেন? আমার বলার উদ্দেশ্য হলো 1000 নফল এক জায়গায় করলে একটা ফরজ হয় না, কিন্তু রব্বুল আলামিন রমজানের মহান মাস, তার মহানত্বকে সামনে নিয়ে, তার আজমতের শানকে সামনে নিয়ে বান্দাদের জন্য, বান্দীদের জন্য ছাড় দিয়ে দিলেন। আমার বান্দা বান্দি, রমজানের চাঁদ উদয়ের পরে তুমি যদি একটা নফল করো, আমি এটাকে কোটি গুণে বাড়ায়া তোমাকে একটা ফরজ হিসাবে মর্যাদা দিয়ে দেব। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত রমজানের অনেক মর্যাদা শুনলাম, আরো কি মর্যাদা আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রমজানের প্রতিদিন প্রতি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এই মাসের আজমতের মাধ্যমে দ্বারায়। খুব ভালো করে বুঝবেন, কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 2,90,00,000 মানুষ ক্ষমা পেয়ে যায় ইফতারের আগ মুহূর্তে। সর্বশেষ ইফতারটা যদি বন্ধুরা আমার 30 তারিখের ইফতার হয়, কিতাবের ভিতরে এসেছে 30 তারিখের একদিনের ইফতারের টাইমে আল্লাহ আরো 2,90,00,000 মানুষকে একসঙ্গেই ক্ষমা করে দেয়। মুসলমান ভাইরা আমার, এত বড় মর্যাদাপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। এই মাসটাকে যেই মর্যাদায় কাটানো দরকার, সেই মর্যাদায় যদি আমরা না কাটাই, হেলায় খেলায় যদি নষ্ট করে দেই, যদি সিয়ামে আমি নাই, কিয়ামে আমি নাই, এতেকাফে আমি নাই, তারাবিতে আমি নাই, এত বড় রহমত, বরকত, মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তির মাসটা আসবে আর চলে যাবে, কিন্তু আমার আপনার ক্ষমা হবে না। আমার আপনার ক্ষমা যদি না হয়, তাতে কি পরিমাণে বন্ধুরা আমার ক্ষতি হবে। হাদিস আপনাদের প্রত্যেকের জানা আছে, আমাদের পয়গম্বর মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মেম্বরের দিকে যখন উঠতেছিলেন, তখন একটাতে পা দিয়ে আমিন বললেন, আর একটায় পা দিয়ে আমিন বললেন, আর একটায় পা দিয়ে আমিন বললেন। বিশ্ব নবীজি খুতবা শেষ করে যখন নেমে আসলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, ফাআলতাল ইয়াউমা শাইআন মা কুনতা তাফআলুহু, আজকের দিনে আপনি এমন একটা কাজ করলেন যা জীবনে কখনো করেন নাই, কেন করলেন? বিশ্ব নবীজি উত্তর করলেন, আমি যখন মেম্বারে উঠতে যাব, আতানি জিবরিল,
তখন আমার কাছে জিবরাইল আমিনের আগমন ঘটলো। জিবরাইল আমিন এসে আমাকে 3টা প্রস্তাব জানাইলো। আর এই প্রস্তাবগুলো জিবরাইল আমিনের নিজের না, প্রস্তাবগুলি আসছে আরশে আজিমের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের এই প্রস্তাবগুলো নিয়ে আসছে জিবরাইল আমিন আমার কাছে। তার ভিতরে একটা প্রস্তাব ছিল, আমার উম্মতের ওই সমস্ত মানুষগুলি ধ্বংস হোক, নিপাত যাক, যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাপ নিতে পারল না, রমজান চলে গেল। নবীজি বললেন, তোমার এই প্রস্তাবটা আমি গ্রহণ করে নিলাম। খুব গভীরভাবে বুঝতে হবে, এই প্রস্তাব পাঠাইছেন রব্বুল আলামিন, সেই প্রস্তাবকে নিয়ে আসছেন জিবরাইল আমিন। সেই প্রস্তাবটাকে বন্ধুরা আমার সমর্থন জানিয়েছেন রহমাতুল লিল আলামিন। সঙ্গত কারণে এই প্রস্তাব কিঞ্চিত পরিমাণে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সঙ্গত কারণে এখন থেকে আমাকে অ্যালার্ট হতে হবে, 100% প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী মাহে রমাদান যেমনটি তরিকায় কাটানো আল্লাহর চয়েস, কম পক্ষে জীবনের একটা মাস আমি আমার মতো করে না চলে আল্লাহর চয়েস মোতাবেক কাটানো যায় না? কথা বলেন না কেন যায় না? আমার 52 বছর বয়স, টোটাল লাইফটা তো আমি আমার মতো কাটিয়েছি। একটা মাস আমি আমার মতো কাটাইতে চাই না, একটা মাস আমি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক উনি যেমনটি চাইছেন তেমনটি কাটাই। যদি কাটাইতে পারি তাহলে আল্লাহ পাকের ঘোষণা আছে, আমি আল্লাহর বান্দা, একটা মাস আল্লাহ যেমন বলেছেন তেমন পদ্ধতিতে কাটানোর সাথে সাথে আল্লাহ আমাকে তার বন্ধু বানায়া নেবেন। একটু সুবহানাল্লাহ আরো আসতে বলেন। আল্লাহ আমি তার বান্দা, আমি তার গোলাম, মাত্র একটা মাস তার মর্জি মোতাবেক কাটাইলে যদি তার বন্ধু হয়ে যেতে পারি, এর চাইতে বড় পাওনা পৃথিবীতে আমার জন্য আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এতগুলি কথা বললাম, মর্যাদা হলো রমজান মাসের, কিন্তু আমার জিজ্ঞাসা হলো একটা, সমস্ত মাস আল্লাহর, তার ভিতরে রমজান এত মর্যাদার অধিকারী হলো কেন? কোন জিনিস আছে এত মর্যাদার নেপথ্যে? রমজানের এত মর্যাদার নেপথ্যে কি আছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রমজান মাসকে পরিচয় করায়া দিলেন। রমজানকে পরিচয় করায়া দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, রমজান মাস তোমরা চিনো না? রমজান হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এখন আপনারা বলেন, যেই লোকের পরিচয় হয় সেই বড় নাকি যার মাধ্যমে পরিচয় হয় সে বড়? নিঃসন্দেহে যার মাধ্যমে পরিচয় হয় সে বড়। রমজানের সমস্ত মর্যাদার মূলে হলো কোরআন। কোরআনে কারীম রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা এত বেড়ে গেল। কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল। কোরআন আমাদের বন্ধুরা আমার সংবিধান হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। কোরআন বন্ধুরা আমার মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে তামাম দুনিয়ার ভিতরে মক্কা মদিনার মর্যাদা সবচাইতে উন্নত। খুব ভালো করে বুঝবেন, সেই কোরআনুল কারীমের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জোহরা খাতুন মাদ্রাসাতুস সুফা আল্লাহ এখানে কায়েম করে দিয়েছেন। কোরআন একটা মাসে নাজিল হওয়ার কারণেই যদি মাসের দাম এত বড় হয়, যেই জায়গায় আল্লাহর কোরআন পড়া হয় সেই জায়গার দাম কত বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি যে কোরআন আল্লাহ লৌহে মাহফুজ থেকে মক্কাতুল মুকাররমার মদিনার অলিতে গলিতে তার রাসূলের উপরে নাজিল করেছেন। সেই কোরআনের প্রতিষ্ঠান খাজানগরের এইখানে আমাদের মেয়ে মহলের মেয়েদের সিনার ভিতরে সেই ঐশী গ্রন্থ কোরআনকে গেঁথে নেওয়ার এক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই যে আমাদের জন্য কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে গিফট আর হাদিয়া, কত বড় উপঢৌকন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এটা বুঝতে চাইলে আকল লাগবে, থিসিস লাগবে, গবেষণা লাগবে, বুঝ শক্তি থাকতে হবে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ
জহুরা খাতুন মাদ্রাসাতুস সুফা, জাহানারা খাতুন মহিলা মাদ্রাসা, নুরানি কিন্ডারগার্টেন আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, পড়াপড়ি শুরু হয়েছে, কার্যক্রম চলতেছে। আমি গিয়েছিলাম, এখন আমি যাই নাই, শুনেছি ছাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে, তাতে আমাদের সেখানে আরো একটু থাকার ক্লাসরুমের খুব বেশি প্রয়োজন। এজন্য সম্ভবত উপরে তাদের জন্য আরো একটা থাকার ক্লাসরুমের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এই উন্নত বরকতপূর্ণ কাজ, তারপরেও সামনে আসতেছে মাহে রমজান। একে ৫,০০০ ফিট স্কয়ার ফিটের বিল্ডিং সেখানে হচ্ছে, সাত হবে। সামনে আসতেছে মাহে রমাদান, মাত্র 5 দিন পরে 1 টাকায় 70 টাকা, 1000 টাকায় 70,000 টাকা, 1 লাখ টাকায় 70 লাখ টাকার ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ, একটু কোরআনের বাতিঘর। এরপরে আবার মাহে রমজান, 70 গুণে সব বেশি পাবো আমি। হাতছাড়া করাটা ঠিক হবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই দ্বীনি প্রতিষ্ঠান আমার মা মেয়েদের অন্তরে রওহে মাহফুজের সে মহান জ্ঞান ভান্ডার, ইলমে ওহী, কোরআনে পাকের ঐশী ইলম মেয়েদের সিনাতে ভরবে। যে প্রতিষ্ঠানে শিক্ষা নিবে, সেই প্রতিষ্ঠানের ক্যাম্পাস তৈরির জন্য, সেই প্রতিষ্ঠানের ঘর তৈরির জন্য আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। আজকে ওয়াদা করেন, রমজান মাসে পূরণ করে দিন, একে 70-এর ফজিলতটাও পেয়ে যাবেন। আমি খুব বেশি টাইম না, আমার ঘড়িতে এখন 11টা বেজে 52 মিনিট। আমি 5 থেকে 8 মিনিট আপনাদের খেদমতে এই মাদ্রাসার সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাইলাম। একটু বলেন তো সর্বপ্রথম কে কি দিবেন? 1 কোটি দিতে হবে না, 1 লাখই দিতে হবে তাও বলি নাই, 1000 দিতে হবে তাও বলি নাই, 1 টাকা দিতে হবে তাও বলি নাই। আপনি কি দিতে পারেন আপনি বলেন, আমরা সেটাকে সাদরে গ্রহণ করব, মুহাব্বতের সাথে শ্রদ্ধা ভরে গ্রহণ করব। একটু বলেন তো দেখি, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা এ দ্বীনি প্রতিষ্ঠান ঐশী ইলম কোরআনে পাকের এই বাতিঘরের জন্য, মেয়েদের সিনাকে কোরআনের আলোয় আলোকিত করবার এই সুন্দর প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ ভাই, কি মাশাআল্লাহ, দেখছেন একেবারে প্রথম দিকেই আছে, প্রথম সারিতে প্রথম সিমেন্ট দিবেন। ইজ্জতের সাথে মুহাব্বতের সাথে আপনার সিমেন্টকে আমরা গ্রহণ করলাম, আল্লাহ যেন কবুল করেন। এই যে যেখানে, হ্যাঁ, এরপরে বলেন নাম লিখে দিবেন, এরপরে ফোন নাম্বারটা দিবেন। 2 নম্বরে মা বোন যারা আছেন তাদের তো আরো বেশি প্রয়োজন। সাথে সাথে বলবো, এ রমজান মাসে এ অঞ্চলের মা যারা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত জানেন না, তারা যেন এই মাদ্রাসায় এসে রমজানে কোরআন শরীফটাকে শুদ্ধ করে নেন। রমজানে যদি না হয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন শুদ্ধ করার জন্য চেষ্টা আপনাকে করেই যেতে হবে। এটা আপনার উপরে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ভিতরে কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। মা মেয়ে মহলে যারা আছেন তাদের ভিতরে কেউ এখানে একটু পাঠিয়ে দিলে আওয়াজটা, আমরা মুহাব্বত আজমতের সাথে সম্মানের সাথে আপনার দানকে আমরা রিসিভ করব, আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাকের ওয়াদা আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব এবং তোমার কদমকে অবিচল রাখবো আমি। মুহতারাম হাজিরিন, আরো কেউ আছেন কি একটু বলবেন? কি দিবেন সেটি আপনার ব্যাপার, অসুবিধা নাই। এখন দিয়েন না, পহেলা রমজানে দিয়েন, দোসরা রমজানে দিয়েন, পুরা রমজানের ভিতরেই দিয়েন। সিমেন্টই দেন 10-20 বস্তা, 100 বস্তা। ইট দেন, ইট তো 1-2 হাজার করে কিছুক্ষণ আগে এসেছে। টাকা দিলে তো সবই হয়। রড দিবেন, দেন, হাফ টন দিবেন, কোয়ার্টার টন দিবেন, 1 টন দিবেন, যা আপনি দিতে চান। এক কথা, 1 টাকা দিলেও আমরা সম্মানের সাথে তা গ্রহণ করব এবং আল্লাহ পাক আপনাদের এই দানকে ইনশাআল্লাহ কবুল করবেন। এটা আমাদের আল্লাহ পাকের কাছে আশা এবং আবেদন। এই জন্য মুহতারাম হাজিরিন, লম্বা টাইম না, একটু বলেন এ অঞ্চলের তো ম্যাক্সিমাম মানুষ টাকাওয়ালা, এ অঞ্চলের তো ম্যাক্সিমাম মানুষ টাকাওয়ালা। আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য, জীবন, হায়াত, মৌত সব যার হাতে, তাকে সন্তুষ্ট করতে পারলেই তো আমিও সন্তুষ্ট থাকতে পারবো। মুহতারাম হাজিরিন, এই জন্য অনেক লম্বা না, আমি বলেছি 5 থেকে 8 মিনিট।
যদি দেখি যে আশারা খুব ভালো আসতেছে না, 5 মিনিটেই শেষ করে দেব। আর যদি দেখি যে না আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সহযোগিতার জন্য আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা করতেছে, তাইলে আমরা 8 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের আবেদন জমা দেব। মাশাআল্লাহ, আমাদের 2 ছেলে, মামুন 30 ব্যাগ সিমেন্ট, রাজীব 30 ব্যাগ সিমেন্ট। খুব দোয়া করেন আল্লাহ তাআলা ওদের টাকা দ্বীনের কাজে লাগাবে, আর আল্লাহ যেন ওদেরকে পাক্কা দিনদার বানায় দেয়। আমিন বলবেন কি? একটু কষ্ট করে আমিন বলবেন। রাজীব, মামুন, সুমন, সিয়াম, এই 4 সন্তান আল্লাহ তাআলা যেন 4টাকেই দিনদার বানায়, আল্লাহ ওয়ালা বানায়। আল্লাহ যেন এদেরকে প্রকৃতই মুমিন মুত্তাকি হিসাবে কবুল করে নেয়। তাদের ফ্যামিলিতে, তাদের ঘরে, তাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, আল্লাহ যেন সকলকেই দিনদার বানায়, মুত্তাকি বানায়, আদর্শবান আদর্শবতী হিসাবে যেন তাদের ঘরে আল্লাহ তাআলা সন্তান পাঠায় দেয়। এবং তাদের ঘরেও আল্লাহ তাআলা যে মেয়েদেরকে পাঠাবে তাদের রফিকায়ে হায়াত হিসাবে, আল্লাহ তাদের মাধ্যমে যেন তাদের দাম্পত্য জীবনটা সুখময় হয়, দাম্পত্য জীবনে যেন কারো কখনো কলহ, দুঃখ, বেদনা সইতে না হয়। আল্লাহ এই জাতীয় দিনদার তাদের জন্য আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয়। আমিন বলেন একটু কষ্ট করে। আর একজনের জন্য আমিন বলবেন, আপনার জন্য আল্লাহ তাআলা। এখন মনে মনে ভাবতেছেন হুজুর আমি তো কাজ করে ফেলছি। আপনি কাজ করলে কি হবে? আপনার পোলাপান নাই, আপনার ছেলে নাই, নাতি নাই। একটা যদি খালি খারাপ হয়, পুরা সংসার তছনছ করার জন্য এক হুতুম বেচাই যথেষ্ট, ঠিক না? এই জন্যে আপনি আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আপনি বেফিকির না, আপনার নাতি নাই, নাতনি নাই, ওদের একটা বিপদগামী হলেই কিয়ামত হয়ে যাবে দুনিয়াতে। এই জন্য আর একজনের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। রফিকুল ইসলাম 10 ব্যাগ সিমেন্ট, বগুড়া। মাশাআল্লাহ। কি নাম? মুসা ভাদালিয়া 1000 ইট। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 1000 ইট পৌঁছায় দিতে তো 12,000 টাকা মনে হয় লাগবেই, 12-13,000 টাকা লেগে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুক। একজন নাম বলে নাই, 500 টাকা পাঠিয়ে দিয়েছে নগদ। আল্লাহ দান কবুল। শহীদ কি নাম? শহীদুল মহিদুল ইসলাম, খাজানগর। কি 2000 ইট দিবেন। আল্লাহ দান কবুল করুন। আমরা কেউ যদি না দেই, আল্লাহ তার দ্বীনি প্রতিষ্ঠান কাউকে না কাউকে দিয়া চালাবে। দুনিয়ার কোন দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ থাকে না। আপনি দেখবেন যে চতুর্দিকে হিন্দু, অমক অমক অমক, মাঝখানে কোটি কোটি টাকার ধর্মীয় কাজ আল্লাহ তাআলা চালাইতেছে। আশেপাশে দেনেওয়ালা কেউ নাই, কেউ নাই দেনেওয়ালা। চালানেওয়ালা কে? আল্লাহ। ওইখানে যদি পাশ করান যায়, নদীর ভিতরেও না, যমুনাতেও ব্রিজ হয়। কথা বলেন না কেন? উপরে যদি পাশ করা যায়, পদ্মাতেও ব্রিজ হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? বলেন না কেন? উপরে যদি পাশ করা যায়, পদ্মার উপরেও ব্রিজ হয়, কোনো বিষয় না। আর যদি পাশ না হয়, তাহলে কালবাটি হয় না, বাঁশ দিয়ে চলা লাগে, সাঁকো বানায় চলা লাগে। এই জন্য আল্লাহ পাকের কাছে পাশ করান, এটা কোনো বিষয় না, কোনো বিষয় না। হুজুররা, ছাত্ররা, ছাত্রীরা, ওস্তাদ, শিক্ষিকা যারা আছে, তারা শেষ রাত্রে কান্না করবে, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, যাবতীয় হাজত তোমার কাছে আমরা চাই, তুমি পূরণ করো। সারা দুনিয়াই তো তার। কথা বলেন না কেন? সারা দুনিয়াই তো তার। মাশাআল্লাহ। এই যে হাফেজ সাহেব মানুষ গলা অপারেশন করেছে, গলার সমস্যা। হাফেজ সাহেব মানুষ, তারপরও নগদ 400 টাকা মাদ্রাসার জন্য দিয়ে গেছে। আশা হলো কোরআনের এতটুকুনের খেদমতের কারণে যদি আল্লাহ আমার কণ্ঠটাকে কোরআনের জন্য কবুল করে নেয়, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনার কণ্ঠটাকে অনেক সুন্দর সুস্থতার সাথে লম্বা হায়াত ওনাকে দান করে দেন। ভাইজান দোয়া করে দেই। আমার ছোট ভাই রেজাও খুব অসুস্থ, ঢাকায় নিয়ে গেছে আজকে। রেজাউল অসুস্থ? খুব অসুস্থ, আজকে ঢাকায় নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। রেজাউল খুব অসুস্থ, আমারে তো বাবা বলেই ডাকে। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে নেক হায়াত আল্লাহ তাআলা যেন বাড়ায় দেয়। কার কখন কোন হালত তৈরি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না।
সুস্থ মানুষ এক হুজুর বয়ানও করছে, বাড়ির দিকে রওনা করছে, রাস্তায় লাশ হয়ে ফিরছে, বাসায় গেছে লাশ হয়ে। এই দুনিয়া। আমি ইনশাআল্লাহ যারা অসুস্থ আছে আমাদের আপনজন দেশ বিদেশে সবার জন্য দোয়া, যাদের দোয়া চাওয়ার লোক নাই তাদের জন্য আমরা দোয়া করব। কি বলেন? যাদের জন্য দোয়া চাওয়ার লোক নাই তাদের জন্য আরো বেশি করে দোয়া করব। কি বলেন ভাই? ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব। দিন এই প্রতিষ্ঠান, আমার ভাই 2টা প্রতিষ্ঠান শুরু করেছেন আপনাদের সকলকে নিয়ে। তার ব্যক্তিগত জিনিস না, এটা পার্সোনাল জিনিস হয় না, এটা জাতীয় সম্পদ। একটা হলো জহুরা খাতুন মাদ্রাসাতুস সুফা, আর একটা ওইটা মাদ্রাসা ভাইজান ওটা ওইটা ওটা হলো মাদ্রাসাতুস সুফা, আলহামদুলিল্লাহ। আর এটা হলো জাহানারা খাতুন মহিলা মাদ্রাসা। এই 2 প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করে। ভাইকে যেমন আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিছে, আখিরাতের এই ব্যবসায় জানি তার চাইতে আরো বেশি বরকত হয়। আর ওর উসিলায় যেন আল্লাহ তাআলা এখানে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আগামী কালকের মাহফিলের ঘোষণাটা আমি আবারও দিচ্ছি। আমি তো মাঝে মাঝে আসি আপনাদের এলাকায়, আলহামদুলিল্লাহ। আগামীকালকে যে 2 মেহমান আসতেছেন ওনারা কিন্তু সহজে আসেন না। একজন হলেন হযরত মাওলানা মাহবুবুর রহমান ভোলা, অনেক চমৎকার বয়ান করেন। আর একজন হলেন মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি, উনি অবশ্য আমাদের এখানে আসছেন, কম আসছেন, খুব কম আসছেন। অনেক সুন্দর তেলাওয়াত, খুব সুন্দর তেলাওয়াত, আর বঙ্গবন্ধুর মতো ভাষণ দেয়। এখন অবশ্য বঙ্গবন্ধুর নাম বললে ঝামেলা, তাই না?